বাসা থেকে তেসলা নিয়ে বের হয়ে চলে গেলাম বারিক বিল্ডিং মোড়ে। বেলাল ভাইয়েরা আসবে বলে আমাকে দাঁড় করায় রাখছে। ওনারা তিনজন একটা রিক্সা নিয়ে আসছে। আমি আর সাকিব আরেকটা রিক্সায় উঠে চলে যাব বাংলা বাজার ঘাটের ওইখানে। বাংলা বাজার ঘাট পার হয়ে আমরা কোন গরুর হাটে যাব ওইটাই আজকে দেখাবো। ঘাটে আগে থেকে অনেকগুলো নৌকা দাঁড়াইছিল, যেটা সিরিয়াল ওইটাই উঠে আমরা নদীর ওই পারে যাওয়ার জন্য রওনা দিয়ে দিব। কর্ণফুলী নদীর মাঝখানে আসার পরে মাঝি বেলাল ভাইকে দায়িত্ব দিল টাকা তোলার জন্য সবার থেকে। নদী পার হওয়ার পরে ওই পারে অনেকগুলো সিএনজি দাঁড়াইছিল। আমরা দরদাম করে একটা সিএনজিতে উঠে যাব। আমরা 5 জন সিএনজিতে উঠে পড়লাম। বেলাল ভাই বমি করতেছিল, তাই আচার খাচ্ছিল। সিএনজি আমাদেরকে মসজিদ গুল চত্বরের ওইখানে নামাই দিল। এটা নাকি এর পরে যাবে না। তাল দেখে বেলাল ভাইয়ের থেকে তাল খাইতে ইচ্ছা করছে। কাকু তাল কাটতে পারতেছিল না, তাই সাইমন ভাই নিয়ে কাটা শুরু করলো। একটা তাল আমাদের কাছ থেকে 40 টাকা নিল। 3টা খোসা হয়েছে, যার যার মতো ছাড়াই নিচ্ছিল। আমি মৌসুমের প্রথম তাল খেলাম। তাল খেতে খেতে রাস্তা পার হয়ে যাচ্ছি। ওই পারে নাকি সাকিব গাড়ি নিছে। মসজিদ ট্যাগ থেকে আবারও সিএনজিতে উঠে গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে রওনা দিয়ে দিলাম। রাস্তায় সিএনজির জ্যাম লাগছে, তাই আমরা ডাব খাওয়ার জন্য নেমে পড়লাম। লাল ডাবগুলো একটা 150 টাকা করে চাচ্ছে। আমরা 130 টাকা বলার পরও দিচ্ছিল না, তারপরে 140 টাকা করে কিনে নিলাম। ডাবের পানি ঢালতে যাই, গ্লাসও উল্টাই দিল, ডাবে উল্টাই দিল। পানিগুলো সব বাইরে পড়ে গেল। ডাবের পানি আর গ্লাসে না ঢেলে একটা ডাবের মধ্যে 3টা স্ট্র দিয়ে দিলাম, যে যার থেকে বেশি টেনে খেতে পারে। বেলাল ভাইকে ডাব আর স্ট্র ধরে পানি খাওয়াই দেওয়া হচ্ছে। ডাবের পানি ভালোই ছিল, মিষ্টি হয়েছে অনেক। ডাবের ভিতর লেয়াই বলেন বা শ্বাস বলেন হয়েছিল, এগুলো আমরা ডাবের খোসা দিয়ে চামচ বানাই তুলে খাচ্ছিলাম। যেখানে আস্তে আস্তে আমরা এত কিছু করলাম, আমরা চলে আসলাম দক্ষিণ অঞ্চলের সবচাইতে বড় বাজার সরকারহাট বাজারে। কোরবানির বাজার হিসেবে এখনো জমজমাট হয়ে ওঠে নাই, তারপর অনেক ক্রেতা বিক্রেতা ছিল ওই বাজারে। এই গরুটা আমরা দেখতেছিলাম, আমাদের সবার পছন্দ হয়েছে। গরুটার দাম দিছে 1,40,000 টাকা। গরুটা প্রথমে আমরা 1,15,000 টাকা বলছি, এরপরে 17,000 টাকা বলছি, গরু ব্যাপারী দিবে না। তারপরে আমরা 1,20,000 টাকা বলছি, দিচ্ছে না, তাই আমরা অন্যদিকে দেখতে গেলাম। গরুটা বলে 1,30,000 টাকা দিয়ে বিক্রি করছে। ব্যাপারী বলতেছে আমাদেরকে চাচার কাছ থেকে হাসা গরুটা দেখতেছিলাম, এটার দামও চাচা 1,40,000 টাকা বলছে। আমরা লাস্ট 1,10,000 টাকা বলছি, চাচা দিবে না। চাচার পাশে আর একটা গরু আমাদের পছন্দ হয়েছে, এই গরুটা আমরা দেখতেছিলাম। এই গরুটার দাম দিছে 1,60,000 টাকা। আমরা 1,25,000 বললাম, এরপরে 1,30,000 বললাম। ওনারা বলল লাস্ট 1,45,000 দেওয়া লাগবে। 1,33,000 টাকা বলে আমরা চলে আসলাম। রাস্তা দিয়ে গরু নিয়ে যাচ্ছিল, বেলাল ভাই দাঁড় করায় দরদাম করতেছিল। 90,000 টাকা বলছে এটা। এই মহিষটা 1,25,000 টাকা দিয়ে বিক্রি হয়েছে। মহিষের ওইখানে সব ছোট ছোট মহিষ, বড় কোনো মহিষই দেখলাম না। আমরা গরুটার কাছে আবার চলে আসলাম। গরুটাকে নামায় একটু হাঁটাই দেখলাম আন্দাজ করার জন্য। গরুটা আমরা আরো 2,000 টাকা বাড়ায় 1,35,000 টাকা বললাম, তাও দিচ্ছে না। অন্য পাশে একটা নায়িকা বিক্রি হয়ে গেল 1,70,000 টাকা দিয়ে। গরুটা বের করতেছিল। এই বাজারে একটা সুবিধা হচ্ছে, আপনি গরু যেটাই নিবেন নেন, আপনার হাসিল 1,000 টাকাই দিতে হবে। এই গরুটা 40,000 টাকা দিয়ে কিনছে। আমরা ওই গরুটার কাছে আবারও গেলাম, ব্যাপারীর সাথে কথা বলতেছিলাম। 36,500 টাকা দিয়ে আমরা গরুটা নিয়ে নিলাম। ওনারা 500 টাকার জন্য মানতেছে না, 37,000 টাকা চাচ্ছে। অবশেষে 1,37,000 টাকা দিয়ে আমরা গরুটা নিয়ে নিলাম। গরুতে থাবা দিয়ে দিল। ব্যাপারীকে আমরা টাকা গুনে বুঝাই দিচ্ছিলাম। আছে না উল্টো পুল্টো গরু মূলে লাগছে।
হ্যাঁ জয়সন না পকেটত টিয়া আছে না এক লক্ষ 20,000 টাকা বলছিলাম ওই গরুটা নেওয়ার আমরা চেষ্টা করতেছিলাম, ওনারা 1,32,000 টাকা লাস্ট চাইতেছে। আমরাও 1,25,000 টাকা বললাম, এরপর 1,26,000 টাকা বলছি, গরুটা আমাদেরকে দিল না ওনারা। গরু আর নিতে পারলাম না, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, যেটা নিছি ওইটা বাজার থেকে বের করতেছিলাম। গরুর হাসিল দিয়ে দিলাম, ক্রেতা থেকে পার গরু 1,000 টাকা করে হাসিল নেই। 1500 টাকা দিয়ে একটা পিক আপ ঠিক করে গরু তুলে ফেললাম। এবার আমরাও উঠে গেলাম, গরু নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে লাইক কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।